রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো শুভ রথযাত্রা। তো তারপরে দেখো আজকে হচ্ছে যে রথযাত্রা, তো তার জন্য একটু রথযাত্রা ধরো শুভ বলে দিলাম। তো তারপরে হচ্ছে কি যে সকাল সকাল উঠে গেছি। তো সকাল সকাল উঠে গিয়ে তারপরে যে দেখো ঘরে চলে এসেছি। তো ঘরে এসে আছে ঘর থেকেই কাজ শুরু করেছি। কেন বলো তো, যে আজকে একটু কাজ আছে, যে মাঠে একটু কাজ আছে। বরমশাই বলেছে যে আমাকে মাঠে যেতে হবে। তো একটু ভোর ভোর উঠেছি। উঠে গিয়ে তারপরে ভাবলাম যে আগে ঘরের কাজগুলো সেরে নিই। আর এখন বুঝতেই পারছো কখন যে মেঘ চলে আসছে, কখন যে মানে মেঘ হচ্ছে না, কোনো ঠাই ঠিকানা নেই। তো আমাদের এদিকে রাত্রে মেঘ হয়েছে। তো ভাবলাম যে ওই মানে কি বলতো, যে বৃষ্টির দিনে দেখবে যে হয়তো গোয়াল গোবর পরে আর ঘরে আসতে ইচ্ছে করছে না। তো ভাবলাম যে আজকে ঘরের কাজগুলো আগে সেরে নিই, তারপরে বাইরে গিয়ে কাজ করবো। তো বাইরের কাজ একদম করিনি সেটা না, শুধু দরজার মুখে জলটা দিয়েছি, আর কোনো কিছুই করিনি। গোয়াল গোবর এখনও সব পড়ে আছে। তো আগে ঘরের কাজগুলো করে নিই, তারপরে তোমার বাইরে গিয়ে তখন বাইরের কাজবাজ করে তখন স্নান করে নেব। তো দেখো এই যে ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে যে মোছামুছি করে নিলাম। তো মোছামুছি করে তারপরে এবার বাইরেকার কাজে হাত দেব। তো মোছা হয়ে গেল। তো দরজা লাগিয়ে রেখে দিলাম, কেননা যে আমার এই যে ছাগলের বাচ্চাগুলো আছে, তো ওরা ভীষণ দুষ্টু। তোমরা দেখেই বুঝতে পারো ক্যামেরার সামনে এক একদিন কেমন করে। তো ওদের জন্যেই ঘর লাগিয়ে রাখতে হয়। তো ঘর ধরো লাগিয়ে রেখে দিলাম, রেখে দিয়ে তারপরে বালতিটা কলপারে রেখে এসে যে গোয়ালে চলে আসলাম। তো গোয়ালে এসে যে দেখো গোবরগুলোকে সব তুলে নিচ্ছি। তো তুলে নিয়ে তারপরে ঝাড় দেব। তো আগে গোবরগুলো তুলে নিলাম, তুলে বালতির মধ্যে রাখলাম। তো পরে ধরো ফেলে দেব স্নান করার আগে। আগে কাজগুলো করে নিই তারপরে। তো যে ঝাঁটা দিয়ে ভালো করে গোয়ালটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো তারপরে ঝাড় দিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে তোমার উঠোন ঝাড় আছে, তো সেগুলোই করব। আর এখন কি বলো তো, মানে মেঘ হচ্ছে, তো আমাদের গোয়ালটা দেখেই বুঝতে পারছো একটু মানে ভিজে যাচ্ছে, যে কেননা যে মানে ছিটকুনি আসছে। তো তার জন্যে গোয়ালটা ভিজে যাচ্ছে। আর ঝাড় দিতেও খুব একটা ভালো লাগছে না, একটু ধরো কষ্ট হচ্ছে। আর শুকনো গোয়াল থাকলে ঝাড় দিতে বেশ ভালো হয়, তাড়াতাড়িও হয়ে যায় কাজগুলো। তো যাই হোক, কিছু করার নেই। তো আমার কাজ ধরো আমাকেই করতে হবে, কষ্ট হলেও করতে হবে, আর ধরো কষ্ট না হলেও করতে হবে। তো সেটা ভেবেই ধরো করছি। তো তারপরে এই যে দেখো গোয়াল ঝাড় দিয়ে চলে আসলাম এই যে ছাগলের ঘরে। তো ছাগলের ঘরটাকেও পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম, নিয়ে তারপরে চলে আসলাম এই যে উঠোনে। তো এই যে বললাম না যে আমাদের এখানে রাত্রে বৃষ্টি হয়েছে। তো উঠোন দেখো একদম পরিষ্কার উঠোন, মনে হচ্ছে যে ঝাড় না দিলেও হবে। কিন্তু এই যে ছাগলের বাচ্চাগুলো আছে, তো ওরা একটু ধরো নোংরা করে দেয়। আর দেখো বলতে বলতে হিসু করে দিল এই যে কালো ছাগলটা। তো দেখো গোটাই ভিজিয়ে দিল, এর মধ্যেই দেখলে শুকনো, আবার এর মধ্যেই ভিজিয়ে দিল। তো আবার ধরো জল ঢেলে আমাকে ধুতে হবে, কেননা না ধুলে আবার গন্ধ করবে। তো তার জন্য আগে ঝাড় দিয়ে নিই, তারপরে হচ্ছে কি যে জল ঢেলে তখন লাস্টে ধরো ধুয়ে নিব। তো তারপরে কি বলতো, যে আজকে আমি রথ দেখতে যাব আমার বাবার বাড়ি। তো বাবার বাড়ি গিয়ে দুদিন থাকবো ভাবছি। তো কাউকে যদি কোনো ধরো কমেন্ট আমি না করতে পারি, তো কেউ কিছু মনে করো না। আমি রথযাত্রা সেরে এসে তারপরে তোমাদেরকে আবার তোমাদের ভিডিও দেখবো, আবার কমেন্ট করব। তো তোমরা কেউ কিছু মনে করো না। আর কি বলো তো, যে বাবার বাড়ি গেলে দেখবে আমাদের বাবার বাড়িতে রথযাত্রাটা খুব ধুমধাম হয়। মানে আমাদের যেমন দুর্গা পুজো খুব বড় পুজো, তো আমার বাবার দেশে দুর্গা পুজো অতটা ধুমধাম হয় না, কিন্তু এই রথযাত্রাতে খুব ধুমধাম হয়। তো ধরো আমরা মেয়েরা মানে যে যেখানকার মেয়ে আছি সব ধরো বাবার বাড়ি যাই, দেখা সাক্ষাৎ হয়, গল্প গুজব করি। বুঝতেই পারছো অনেক দিন পরে দেখা হয় বান্ধবীদের সঙ্গে। তো তাদের সঙ্গে একটু আড্ডা মারি, আবার ঘোরাঘুরির ব্যাপার আছে, রথযাত্রা দেখি। তো সেই নিয়ে যদি আমি ভিডিও না দেখতে পারি, তোমাদের কি কমেন্ট না করতে পারি, কেউ কিছু মনে করো না। তো তারপরে যে দেখলে স্নান করে তোমার চা করে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপরে যে চলে আসলাম এই যে পিছনে। তো বরমশাই বীজ দিয়েছে এই যে বেগুন গাছগুলোয়। তো বললো যে একটা গাছে বড় দেখে বেগুন আছে দেখো গা, তাই বললো। তো আমি এসে বেগুনটাকে খুঁজছি যে কোন গাছের কথা বললো ও। তো এটাতে দেখলাম, তো পেলাম না। তো একটা পেলাম ছোট দেখে, তো না ছোট না, এটা বড়ই আছে। তো আর একটা আছে ওই যে ওই দিকে,
আর একটা গাছ মানে এই সাইডে একটা আছে, এগুলো হচ্ছে পুরনো গাছ, আর আমি যেই নতুন গাছগুলো লাগিয়েছি তো সেগুলোতে কেবলই ফুল এসেছে। তো বেগুন হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো ওদিকেও একটা পেলাম ছোট দেখে, আর প্রথমে একটা পেলাম বড় দেখে। আর এই যে লঙ্কা গাছ, তো এই লঙ্কা গাছটা আমি লাগাইনি, তোমার নিজের ইচ্ছাতেই হয়েছে, তো রেখে দিয়েছি। তো একটু ধরো যত্ন করি, গাছের গোড়ায় মাটি টাটি দিয়ে রাখি, আর বরমশাই মাঝে মধ্যে ওকে বলি বীজ দিতে, একটু বীজ দিয়ে দেয়। তো বীজ দিয়ে দিয়েছে। তো কয়েকটা লঙ্কা ধরো আমার লাগবে রান্না করবো, তো তার জন্য কয়েকটা লঙ্কা বাড়ির মধ্যে গাছ বেশি কী করবো যে মানে শুকাবে, তো তার জন্য আমি অতটা ভাঙলাম, যখন যখন লাগে সেরকম নিয়ে যাবো। তো তারপরে যে চলে আসলাম ভেঙে নিয়ে রান্নাঘরে। তো এই যে রান্নাঘরে এসে এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে কি করব বলো তো, এই বেগুনটা দিয়ে, বেগুনটা খুব সুন্দর জালি একদম কচি বেগুন। তো তোমার কচি বেগুন দেখে লোভ সামলাতে পারলাম না, তো ওটাকে তোমার বেগুন ভাজা করছি কি দিয়ে বলো তো, ডিম দিয়ে। তোমার একটা ডিম গুলিয়ে নিয়েছি, ডিমের মধ্যে কিছুই দেয়নি, তোমার শুধু দিয়েছি যে হলুদ আর লবণ দিয়ে, ওর মধ্যে বেসনে যেমন চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেয়, তো সেটাই আমি ধরো ওই মানে ডিমের মধ্যে ডিমটাকে গুলিয়ে নিয়েছি, তার মধ্যে চুবিয়ে চুবিয়ে তোমার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সর্ষের তেল দিয়ে ভাজলাম, তো এত সুন্দর হয়েছে খেতে, মানে কি বলবো, খুব সুন্দর হয়েছে খেতে। আর তোমার এদিকে উচ্ছে ভাজা করলাম, উচ্ছে আলু ভাজা, আর এখানে করলাম তোমার ডাল, মসুর ডাল। তো আজকে রান্না তোমার এই পর্যন্তই, যে যে বেগুন ভাজা করলাম ডিম দিয়ে, উচ্ছে ভাজা, ডাল আর ভাত হয়ে গেল। তো তারপরে যে চলে আসলাম উনুন মুছতে। তো উনুনটা মুছে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। মুছে নিয়ে আবার খাওয়া দাওয়া নেই, মুছে নিয়ে তারপরে কলপাড়ে বাসন আছে, তো আমার এই যে হাঁড়ি কড়াইগুলো আছে, তো সেগুলোকে মাজা ধোয়া করে তারপরে গিয়ে ফ্যানে বসে খাবো। তো আগে উনুনটা লিখিয়ে নিই, তো তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো, আমাকে একটু সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে অনুরোধ আমার। তো তারপরে যে খাওয়া দাওয়া করে যে আমাদের বাড়ি দেখতে পাচ্ছি, বাড়ি থেকে বেশি দূর না আমাদের মাঠটা। এটা হচ্ছে লাফা, এর আগে লাফা বানাতে এসেছিলাম, ভিডিওতে তোমরা দেখেছো, এটা লাফার জমিতে লাফার গাছ বড় শুকিয়ে গেছে। তো আকাশের আবহাওয়া ভালো না, আর এগুলো হচ্ছে পাটকুটি। তো পাটকুটিগুলো ধরো শুকনো, একদম শুকনো। তো বরমশাই বলছে যে শুকনো পাটকুটি, তো মেঘের আবহাওয়া ভালো না, তো কখন যে মেঘ আসবে মানে ভিজে যাবে। আরও একা একা ধরো যদি এই মানে পাটকাঠিগুলোকে ধরো বোহায়, তো তাহলে অনেক দেরি হয়ে যাবে, আর মেঘও চলে আসলে ভিজে যাবে, তখন আবার খাটুনি বেড়ে যাবে। তো আমাকে বললো যে তুমিও মাঠে চলো, একটু গুছিয়ে টুছিয়ে দিবা, আর মানে নিয়ে আসবা বাড়ি, দুজনেই বোহাবো বাড়িতে। তো তার জন্যে চলে গেলাম। কিছু কিছু কাজে ধরো হেল্প করি, না করে না মানে করলেই না, তখন ধরো আমি যাই মাঠে। আর সেরকম ধরো অত বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকি, তো মাঠে সেরকম যাওয়া হয় না, আবার চলেও যাই, কষ্ট ধরো দেখতে পারি না যেহেতু নিজের মানুষ। তো তারপরে যে মাথার মধ্যে তুলে নিয়ে চলে আসলাম। তো আমি দুবার গিয়েছিলাম, তো দুবার নিয়ে এসেছি, আর বাদবাকি ধরো বরমশাই বইয়েছে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা আমার কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।